ট্রাস্ট মি, আমার শুরুটা কিন্তু এভাবেই হয়েছিল। যে ভিডিওটা আপনি দেখতে পারতেছেন এভাবেই কিন্তু শুরু হয়েছে। আচ্ছা, এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয়েছে যে কতটুকু একটা রুমের ভিতরে আমি ভিডিও শ্যুট করতাম, সেখানে ঘুমাইতাম, সেখানে খাইতাম, A to Z এভরিথিং সব কিছু কিন্তু ওইখানেই ছিল, ঠিক আছে। তাহলে আমার শুরুটা কিভাবে ছিল? আজকের এই ভিডিওটা শুধুমাত্র মোটিভেট ভিডিও। আমার শুরুটা এখান থেকেই হয়েছিল এবং এই চ্যানেলের আমার সবথেকে পপুলার ভাইরাল যে ভিডিওটা, এই ভিডিওটা এই রুমেই শ্যুট করা ছিল এবং কি এখানেই ভিডিওটা তৈরি করার পরে যখন আপলোড করলাম তারপরেই ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। তো আসলে আমার শুরুটা কিভাবে হয়েছিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং আপনারা তো অলরেডি দেখতে পারলেন যে আমার শুরুটা কিভাবে হয়েছিল। তারপরেও আমি আরও এক্সপ্লেন করবো আপনাদেরকে। আপনারা অনেকে ভাবেন কন্টেন্ট ক্রিয়েশনে আসলে হয়তো অনেক কিছুর প্রয়োজন হয়, বিষয়টা কিন্তু এইরকম না। তো এই বিষয়গুলোই ক্লিয়ার করবো। চ্যানেলে যারা নতুন দর্শক আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনি আসেন, ফেসবুক বলেন ইউটিউব বলেন, দুইটা কিন্তু একই। অনেকেই ফেসবুকের একটু বেশি দুর্বল থাকে, অনেকেই ইউটিউবের বেশি একটু দুর্বল থাকে। আমি অলওয়েজ দুর্বলতাটা আমার ভিতরে ছিল, সেটা হচ্ছে যে ইউটিউব, ঠিক আছে। তো আমি ইউটিউবে আসলাম। আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন কিন্তু আমার কাছেও কোনো কিছু ছিল না। এখন RGB ইউজ করতেছি, তারপর হচ্ছে যে ফিল্ড লাইট ইউজ করতেছি, এখন অনেকগুলো লাইট আছে আমার কাছে। কিন্তু আগে কিন্তু এইরকম ছিল না, একটা শুধুমাত্র রিং লাইট দিয়ে বা ফিল্ড লাইট দিয়ে কিন্তু আমি স্টার্ট করছি, ঠিক আছে। আপনারা থাম্বনেইলে বা ভিডিওতে যেটা দেখতে পারতেছেন এটাই একটা ফিল্ড লাইট ইউজ করতাম আমি। সেখানে আমি মোবাইলের যে স্ট্যান্ডটা আছে সেটাই স্ট্যান্ড হিসেবে আমি ইউজ করতাম এবং সেটাই আমি লাইটিং হিসেবে ইউজ করতাম, ঠিক আছে। এবং কি পিছনে কিন্তু আমার গ্রিন পর্দা থাকতো। আপনারা সবাই জানেন, আমার আগের ভিডিও যারা দেখছেন বা চ্যানেলের প্রথম থেকে আপনারা যারা আমার সাথে আছেন আপনারা সবাই জানেন, ঠিক আছে। আমি কিন্তু ভিডিও শ্যুট এভাবেই করতাম। ইভেন আপনারা যদি আমার এই চ্যানেলের পপুলার ভিডিওটা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এই রুমেরই কিন্তু আমার ওই ভিডিওটা শ্যুট করা, ঠিক আছে। এখন আপনার ভিডিও ভাইরাল হতে গেলে যে কোনো প্ল্যাটফর্ম, আমি স্পেসিফিকভাবে বলবো না ফেসবুক বা ইউটিউব, যেখানে আপনি স্টার্ট করেন না কেন, আপনার ভিডিও ভাইরাল হতে, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে আপনার বেশি কিছুর প্রয়োজন হবে না, ভালো রুমের প্রয়োজন হবে না, আপনার ভালো হচ্ছে যে কোনো সেটআপের প্রয়োজন হবে না, বড় বড় গ্যাজেট লাগবে না, ঠিক আছে। আপনি এরকমও শুরু করতে পারেন যে আপনার স্ট্যান্ড নেই, ঠিক আছে, আপনি টেবিলের উপরে এইভাবে ফোনটাকে রেখে আপনি স্টার্ট করতে পারেন। এইরকমও কিন্তু অনেকেই শুরু করে। ইভেন আমি নিজেও কিন্তু এভাবে অনেক পরিস্থিতিতে কিন্তু শ্যুট করছি। গত 24-এর শেষে কিন্তু আমি এক জায়গায় গেছিলাম, গ্রামের বাড়িতে, আপনারা সবাই জানেন। সেখানেও কিন্তু আমি এইভাবে ভিডিও শ্যুট করছি। কয়দিন হয়েছে আমি তো আপনাদেরকে ভিডিওতে দেখাইছি যে ইন্টারেস্টিং একটা বিষয়। পুরনো অডিয়েন্সে যারা আছেন আপনারা সবাই জানেন। তো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হয়, ঠিক আছে। যদি আপনি এই কাজগুলো করতে পারেন, পরিস্থিতির সাথে যদি নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলে আপনি সব জায়গায় সাকসেস হবেন। এখন কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি স্টার্ট করতে চান, আপনার কি লাগবে? স্টিল নাও যদি আপনি স্টার্ট করতে চান, আপনার শুধুমাত্র একটা স্মার্টফোন লাগবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আমি যেটা বললাম আপনাকে, শুধু ফোনটাকে যদি এভাবে আপনি বসাতে পারেন বা হাত দিয়ে এভাবে ধরে আপনি ভিডিও শ্যুট করতে পারেন, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, ঠিক আছে। আমার কাছে কিন্তু এত কিছু ছিল না। আমিও কিন্তু অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করতাম, একই রুমে খাইতাম, একই রুমেই ঘুমাইতাম, একই রুমেই শ্যুট করতাম, যেটা আপনাদেরকে বললাম একটু আগে, ঠিক আছে। হ্যাঁ, এটাই কিন্তু সত্য, ঠিক আছে। আর আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আমি যেখানে ঘুমাইতাম, আমার খাট, আর যেখানে আমি দাঁড়িয়ে ভিডিও শ্যুট করতাম গ্রিন স্ক্রিনের সামনে, এইখানে কতটুক জায়গা খালি আছে আপনারা একটু দেখবেন, ঠিক আছে। কতটুক জায়গা খালি আছে, সর্বোচ্চ 1.5 থেকে 2 হাত এই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করতাম। তখন থেকে স্টার্ট করছি, কোনো সময় আমি গ্যাপ দিনে ভিডিও আপলোড করেই গেছি। আমি জানতাম সফলতা একদিন আসবেই। তো এখানে আসলে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসেন, আপনার শুধুমাত্র ভালো একটা স্মার্টফোন থাকলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, ঠিক আছে। আপনি যদি ভাবেন যে না আমার ক্যামেরা লাগবে, আমার হচ্ছে যে ট্রাইপড লাগবে, আমার ফিল্ড লাইট লাগবে, আমার RGB লাগবে, আমার সফট বক্স লাগবে, আমার হচ্ছে যে কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে, এগুলো হচ্ছে যে মানে স্টার্ট না করার বা ভালো কিছু না করার একটা বাহানা, ঠিক আছে। স্টার্ট না করার একটা বাহানা, এটা একটা অজুহাত মাত্র। আপনি যদি স্টার্ট করেন, মনোবল যদি আপনার থাকে, ইচ্ছে শক্তি যদি আপনার থাকে, শুধুমাত্র একটা স্মার্টফোন দিয়ে যে কোনো পরিস্থিতিতে আপনি স্টার্ট করতে পারবেন। হ্যাঁ, আমার স্টার্টটা কিন্তু এভাবেই হয়েছিল, আমার শুরুটা কিন্তু এভাবেই হয়েছিল। ইভেন আমি এমন আপনাদেরকে ভিডিও দিছি, আমার জীবনে, আমার লাইফের প্রথম যে ভিডিওটা শ্যুট করলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি যে আসলে কেমন ছিলাম আমি, কীভাবে আমি ভিডিও শ্যুট করতাম, ঠিক আছে। তো আসলে যদি আপনি স্টার্ট করেন তাহলে যে কোনো পরিস্থিতিতে করতে পারবেন। গ্রামে থাকেন, শহরে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি সব জায়গা থেকে আপনি স্টার্ট করতে পারবেন, ঠিক আছে। বেশি কিছুর প্রয়োজন হয় না।
শুধু আপনার অডিয়েন্স এটাই দেখবে যে আপনার কন্টেন্টটা কতটা ইনফরমেটিভ হচ্ছে বা ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্য, ঠিক আছে? এই জিনিসটাই তারা দেখবে। আপনার ভিডিও কোয়ালিটি যতই খারাপ থাকুক না কেন, আপনার ভিডিওতে যদি ইনফরমেশন থাকে, আপনার ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়, বিশ্বাস করেন মিলিয়ন অফ ভিউজ আসবে ওই ভিডিওতে, ঠিক আছে? যেখানে থেকে আপনি শ্যুট করেন না কেন। এই ছিল কমপ্লিট ভিডিও। কিভাবে স্টার্ট করবেন আমি আপনাদেরকে দেখালাম, আমার বিষয়টা আমি কিভাবে স্টার্ট করলাম সেটা আপনাদেরকে বললাম। এখন আপনি কিভাবে স্টার্ট করবেন এটা সিদ্ধান্ত শুধুমাত্র আপনার সে খারাপ পরিস্থিতিতে থেকেও কিন্তু অনেকেই স্টার্ট করছে। হয়তো আমি আপনার সে খারাপ পরিস্থিতিতে থেকে স্টার্ট করছি, অথবা আমি না হলেও অন্য কেউ কিন্তু আপনার সে খারাপ পরিস্থিতিতে থেকেও কিন্তু স্টার্ট করছে। এখনই স্টার্ট করে দিন যদি ইচ্ছে শক্তি থাকে। এই ছিল কমপ্লিট ভিডিও। অনেকে জানতে চাইছেন যে ফলোয়িং এবং কি লাইক বাটনে কি প্রবলেম চলতেছে, কেন রিমুভ হয়ে গেছে, আমি এই ভিডিওতে দেখিয়েছি। এখনই ক্লিক করে দেখুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।